হ্যালো এভরিওয়ান, যারা আমাদের সাথে আছেন তারা জানেন যে আমরা রিসেন্টলি ইংল্যান্ডে নিজেদের বাড়ি কিনেছি এবং এই বাড়িটা কিভাবে আমরা সব কিছু নিজেরা পরিবর্তন করছি সেটার একটা পার্ট 1 বলতে পারেন। এবং এই পুরো ব্লগটাতে আপনাদের সাথে ছোট ছোট করে মানে অনেক দিনের এই পুরো ব্লগটা আর কি ছোট ছোট করে প্রতিদিন একটু একটু করে নিয়ে আর কি এই ব্লগটা আমার করা। সো এখানে কালার দিয়ে আপনারা দেখলেন শুরু করেছি এবং প্রথম কালারটা আমরা আমাদের বড় ছেলের রুম থেকেই শুরু করেছি এবং এটা হচ্ছে আমাদের রুমের, যেখানে আমরা চারপাশে হচ্ছে বর্ডার লাগিয়ে নিয়েছি, তারপর আমরা হচ্ছে কালার করেছি এবং বর্ডারটা কিন্তু আমরা টেপ আছে এখানে, ওই টেপ দিয়ে করেছি। আর এটা আমাদের লিভিং রুম। প্রথমে আপনাদের দেখালাম যে লিভিং রুমটা কেমন ছিল। তো এই রুমটায় হচ্ছে ওয়ালপেপার ছিল যেগুলো আমি আগেই রিমুভ করেছি এবং পুরো ওয়ালটা আর কি মোটামুটি আমি হচ্ছে প্রিপেয়ার করে রেখেছিলাম আমরা কালার করব, বাট খুব বেশি কনফিডেন্ট ছিল না বলে আমরা একজন পেন্টারকে ডেকে আমরা এই রুমটাই শুধু পেন্ট আমরা একজনকে দিয়ে করিয়েছি। আর বাকি পুরো বাসাটা কিভাবে আমরা পেন্ট করলাম আপনারা এই ব্লগে হচ্ছে দেখতে পারবেন। তো বিদেশে কিন্তু কালার করা তেমন কোনো সমস্যা না হলেও তারপর এখানে কিন্তু প্রচুর সময় দিতে হয় এবং অনেক ধরনের আর কি সমস্যা আসে। বিশেষ করে হচ্ছে কালার করার পরে এই যে আপনার রোলারগুলো দেখতেছেন এগুলোকে ক্লিন করা কি যে একটা ডিফিকাল্ট একটা বিষয়, কি বলবো, প্রতিবার কালার করার পরে এটা আমাদেরকে ক্লিন করতে হয়েছে ব্রাশ এবং রোলার। এবং এখানে প্রচুর রং থাকে, এগুলো গরম পানি দিয়ে আর কি প্রথমে ভিজিয়ে রেখে আমরা করেছি এবং প্রতিদিনই করতে হবে, কারণ এগুলো ড্রাই হয়ে গেলে তারপরে কিন্তু খুব সুন্দর করে এগুলো উঠে আসে না। এখানে আমরা যে বাকেটটা ইউজ করেছি এখানেও আমরা একদম গরম পানিটা আর কি দিয়ে দিছি, তারপর উঠে আসছে, কিন্তু এটা করতেও কিন্তু বেশ কষ্ট হয়েছে আর কি। আর এই রুমটা হচ্ছে আমাদের লিভিং রুমটা, যেটা কালার শেষ করার পরের দিন আমরা এটাকে হচ্ছে ক্লিন আপ করছিলাম। আর এই দিন কিছু হচ্ছে পার্সেল আসছে, সেগুলো মনে হয় আমাদের বাথরুমের কিছু ফিটিংস আর কি আসতেছিল, সেগুলো হচ্ছে তো ডেলিভারি দিয়ে যায়, তারপর ঘরে দেখা যায় নিজেদেরই আর কি করতে হয়। আবারও আপনাদেরকে কালারের মাঝখানেই নিয়ে আসলাম কারণ কালারই আমাদের মেইন আর কি কাজ ছিল। এখানে আপনাদের একটু ফিলার করানো আমি দেখাচ্ছি যে কিভাবে ছোট ছোট গর্তগুলো হচ্ছে আপনারা ফিল করতে পারবেন। এক ধরনের ফিলার পাওয়া যায় যেটা খুবই সফট এবং এটা 5 মিনিটসেই হচ্ছে ড্রাই হয়ে যায়। তো খুব ইজি আর কি এটা ফিল আপ করা আর কি, ছোট ছোট যদি হোল থাকে তার কাটা বা এরকম কোনো কিছুর আর কি। সো এখানে হচ্ছে লাইটিং পার্ট এবং হচ্ছে আমরা ডোর চেঞ্জ করব সেটার পার্ট এখানে দেখাচ্ছি আপনাদেরকে। তো ডোর এবং লাইটিংয়ের জন্য আমাদের যে পেন্ট করে দিয়েছে তাকেই আমরা হচ্ছে বলেছিলাম করে দিতে এবং উনি আমাদেরকে করে দিয়েছে। তো আগের ডোরগুলো হচ্ছে কাঠের ছিল, বাট ওগুলো একটু পুরনো হয়ে গেছিলো, দেখতে ভালো লাগছিল না, এই জন্য আমরা ডোরগুলো চেঞ্জ করছি। আর এই জায়গায় হচ্ছে লাইটিং আমি মোটামুটি সিম্পল রেখেছি, কোনো ক্রিস্টাল বা এরকম রাখিনি, কারণ ক্রিস্টালের লাইটিংগুলো হচ্ছে ক্লিন করা এবং মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এটার জন্য আমি আপাতত হচ্ছে ক্রিস্টালের কোনো হচ্ছে লাইট রাখিনি। তো এখানে আমি সব সিম্পল লাইটই রেখেছি। এই লাইটটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের জন্য, আর এটা হচ্ছে আমাদের লিভিং রুমের লাইটিং। এই জায়গাটায় হচ্ছে একটা লিভিং রুমের লাইটিং আর কি বসবে। তো এই লাইটিংও কিন্তু আমরা একজনের হেল্প নিয়ে করেছি, এগুলো আমাদের পক্ষে করা পসিবল না। তো আমরা নিজেরা যেগুলো পেরেছি করেছি, আর যেগুলো হচ্ছে নিজেরা আর কি পারবো না সেগুলো হচ্ছে ওনাকে হায়ার করেছিলাম আমরা। আর উনি হচ্ছে ইজিপশিয়ান ছিলেন এবং সুমনের একজন পরিচিতর মাধ্যমে আমরা ওনাকে পেয়েছিলাম। উনি বেশ কম প্রাইসের মধ্যে আমাদের ডোর এবং লাইটিংয়ের ফিটিংসগুলো আর কি করে দিছে। সো ওনার কাজগুলো আমাদের খুব ভালো লাগছে, কারণ বোঝাই যাচ্ছিলো যে উনি খুব এক্সপার্ট আর কি এই লাইটিংয়ের কাজগুলো বিশেষ করে। আর উনি আমাদের শহরেও থাকে না, থাকে বার্মিংহামে। তো ওখান থেকে উনি একটা কাজে আসছিল পোর্টসমাউথে, ওইভাবেই ওনাকে আসলে পাওয়া। তো ওনাকে দিয়ে আমরা লাইটিংগুলো শেষ করেছিলাম, আরও কিছু লাইটিং বাকি ছিল যেটাতে উনি আমাদের টাইম দিয়েছিল কয়েকদিন পরে আর কি উনি আসবে। আর তার মধ্যে আমি সেই লাইটিংগুলো আর কি অর্ডার করে ফেলেছিলাম, আমাদের হলওয়ের লাইটিংগুলো আর কি। তো এটা একটা হলওয়ের প্যান্ডেল টাইপের একটা লাইটিং, সেটাও ব্ল্যাক। আর আমার বাসার মোটামুটি একটু থিমটা আমি একটু
ব্ল্যাক প্যাটার্ন আর কি রেখেছি আর কি, প্রতিটা জায়গায় ব্ল্যাক টাচ আছে, যেহেতু হচ্ছে আমাদের পুরো বাসাটা হচ্ছে একটু গ্রে টাইপের একটা আমাদের কালার করেছি এবং পুরো বাসাটাই একরকম কালার করেছি। আর এই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নিচের ফ্লোরের টয়লেটটা আর কি, যেটা হচ্ছে ওয়েলকাম টয়লেট, ছোট্ট একটা টয়লেট যেখানে হচ্ছে কমোড বসবে আর ছোট্ট একটা বেসিন বসবে। বাট এটা নিয়ে আমাদের অনেক ঝামেলা করতে হয়েছে, কারণ এখানে পানির পয়েন্ট ছিল না এবং সেগুলোকে আর কি মানে পয়েন্ট নেওয়া এগুলো আসলে একটু হ্যাসেল হয়েছে আর কি। তারপর যে আমাদের বাথরুমটা ফিটিং করে দিছে সেও বেশ এক্সপার্ট, সে ভালোই আর কি কাজ করেছে। আর এটা হলো ছোট্ট একটা বেসিন, এই বেসিনটা নিয়েও অনেক ঝামেলা হয়েছে। এটা 3 নাম্বার বেসিন, যেটা আমরা সেট করার পরে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে এটা পারফেক্ট। সো বোঝা খুব মুশকিল, অনলাইনে দেখায় একরকম, আনার পর মানে বসাইলে দেখা যায় যে আরেক রকম। সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের বাসার আরেকজন মেম্বার আর কি, নতুন মেম্বার ঢুকতেছে, আর সেটা হচ্ছে ফ্রিজ। তো আমাদের যে জায়গাটায় আমরা ফ্রিজ রাখবো সেই ফ্রিজের জায়গাটা হচ্ছে খুবই একটু চাপা টাইপের। সো আমাদেরকে সেই টাইপের একটা ফ্রিজ অর্ডার করতে হয়েছে, যেটা হচ্ছে একটু টল হবে বাট হচ্ছে সাইডে একটু চাপা টাইপের হবে। তো ওই টাইপের আমি 2টা ফ্রিজ দেখেছি, একটা হলো স্যামসাংয়ের দেখেছি আর একটা হচ্ছে ক্যানোডের। তো ক্যানোডেরটা আমি চুজ করছি কারণ এখানে হচ্ছে ডাবল ডোর আছে। এত চাপার মধ্যে ডাবল ডোর আমি কোনো ব্র্যান্ডেরই আর দেখিনি, বিশেষ করে এটার জন্যই আমার হচ্ছে এই ফ্রিজটা আর কি অর্ডার করা। তো এই ফ্রিজটা আসার পরও সামনাসামনি অনেক ভালো লাগতেছিল, একদম সিলভার টাইপের কালারটা আমি নিয়েছি, ব্ল্যাক নিইনি কারণ যেহেতু আমার কিচেনটা একটু ব্ল্যাক প্যাটার্নের, তো ব্ল্যাক আর নেইনি আর কি। তো আবারও চলে আসলাম কালারের মধ্যে, আগেই বললাম কালারই হচ্ছে আমার বাসার মেইন। সো এখন আপনাদের আমি একটু দেখাচ্ছি যে এই টাইপের যেখান থেকে কালার উঠে যায় তারপরও সেখানে আপনি কিভাবে কালার করবেন। তো ওখানে ফিলার ইউজ করতে পারেন, বাট আমি ফিলার ইউজ করি এখানে এক ধরনের প্রাইমার বলতে পারেন বা আন্ডারকোট বলে, একদম হচ্ছে হোয়াইট কালার এবং একটু থিক টাইপের একটা, এটা কালার না, এটাকে প্রাইমার এবং আন্ডারকোট বলে। এটা আপনি দিতে পারেন, এটা দেওয়ার পরে এটা ড্রাই হয়ে যাবে, 1 ঘন্টা পরেই দেখা যায় ড্রাই হয়ে যায়। তারপরে এটার উপরে আপনি যে কালারটা করতে চান সেই কালারটা আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন আর কি। এখন আবারও হচ্ছে আপনাদের লাইটিং পার্ট দেখাচ্ছি, এটা আরেক দিনের, যেদিন আমাদের হচ্ছে ওই মানে শেষের দিন ওই লাইটিং যে আমাদের লাগিয়েছে ওনার আরেকবার আসার কথা ছিল, ওই দিনের এই ভিডিওটুকু করা। এটা হচ্ছে ইজাজের রুমের হচ্ছে লাইট শেড, যেটা হচ্ছে ফুটবল থিমের, এবং এই পুরো শেডটাই কিন্তু হচ্ছে ম্যাটেরিয়ালের, এবং এটা লাগানোর পর যে কি কিউট লাগতেছিল, কারণ ইজাজের রুমটা হচ্ছে ফুটবল থিমের হবে। আর এই দিকে সেই ইজিপশিয়ান ভাইয়াটা উনি হচ্ছে আমাদের হলওয়ে লাইটিংগুলো লাগাচ্ছিল, এবং সেই দিনের মতো তার পুরো কাজ আর কি সে কমপ্লিট করেছে, তারপর চলে গেছে। সো এই জায়গা আমাদের লাস্ট এই ব্লগের লাস্ট পার্টটুকু দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা হলওয়ে আর কি তখন কালার করা শুরু করেছি আর কি, নিচের যত হলওয়ে আছে সবগুলো কালার করা শুরু করেছি। সো এখানে দেখেন রেড কালারের উপর আমরা কালার করছি। তো আমরা যদিও এখানে 2টা করে কোট দিছি, আপনি চাইলে 1 কোটও দিতে পারেন, এটা আসলে কালারের উপর ডিপেন্ড করে, নিচের কালারটা কী সেটার উপর ডিপেন্ড করে। চাইলে আপনারা হচ্ছে আন্ডার কোট বা প্রাইমারটাও হোয়াইট কালার ইউজ করে তার উপরে কালার করতে পারেন। সো এই ছিল আমাদের পার্ট 1 বাসার হচ্ছে গুছানো। পার্ট 2 আসবে, যদি আপনারা সেই পার্টগুলো দেখতে চান অবশ্যই চ্যানেল পেজে থাকবেন। আজকের মতো বাই বাই।